আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা আমি শুরু করছি রাতের রান্না থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি। আর আজকের রান্নাগুলো একেবারে সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া একটু মোটা মোটা করে কেটে হালকা হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে তো একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি হালকাভাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিব মশলাটা কষানোর জন্য। তো ঢাকনাটা ঢেকে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। আর এই তো অফ ক্যামেরায় আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বড় চিংড়ি মাছ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় দেখা যায় ছোট চিংড়ি মাছটা আনা হয় না বেছে নেওয়ার ভয়ে, তাই বড় চিংড়ি মাছটাই বেশিরভাগ সময় এনে আমি ছোট ছোট করে কেটে তরকারিতে দিই। আর যখন ভুনা করি তখন তো ভুনা করে নেই। আর চিংড়ি মাছ বাছতে গেলে আমার হাত চুলকায়। আমি ছোট চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে বাছতে পারি না। তো চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে তো ভেজে রাখা যে মিষ্টি কুমড়াগুলো ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু ভাজা আছে নরম, তাই একটু আলতো হাতেই নেড়ে নিতে হবে। তারপর এখানে খুব অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিব, একেবারে অল্প, বেশি না। তো দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নিব। আমার কাছে মনে হয় যে কাঁচা যে মিষ্টি কুমড়াটা ওটা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগে। আর এই পাকা মিষ্টি কুমড়াগুলো এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার বাসার সবাই পছন্দ করেও খায় এভাবে রান্না করলে। তো তরকারির ঝোলটা অনেকটা টেনে গিয়েছে, আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে অল্প পরিমাণের কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব। তো এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাছে এই মরিচটা ভাতের সাথে ডলে খেতে খুব ভালো লাগে, তাই আমি বেশিরভাগ সময় ভাজি বা তরকারিতে এরকম আস্ত কাঁচামরিচ দিয়ে দিই। আমি আর অল্প একটু সময় তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে নামিয়ে নিব। তো এখন দারাজ থেকে আনা কিছু পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি। দারাজের এই 11/11 অফারে অনেক কিছুই আনা হয়েছে, কিন্তু সব কিছু আর শেয়ার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো ভাবলাম এই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা আতরের সেট আনা হয়েছে, 5টা আতর। তো আমার 2 ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে আর তার বাবাও আতর ব্যবহার করতে পছন্দ করে। আর আরেকটা প্যাকেটে ছিল যে কেক বানানোর জন্য আর কি যা যা প্রয়োজন তার কিছু জিনিস এখানে। তো অনলাইনে শপিং আমার তেমন একটা পছন্দ না, যে কেমন না কেমন হয়, দেখে শুনে কেনাটা আমার কাছে বেশি পছন্দের মনে হয়। তাই অনলাইনে তেমন কিছু অর্ডার দিয়ে আমার কেনা হয় না, কিন্তু এবার প্রায় মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে অনলাইন থেকে। কিছু জিনিস ভালো বের হয়েছে, আবার কিছু জিনিস খারাপ। তো ভালো মন্দ মিলিয়েই তো হবে। আবার কিছু জিনিস আমার রিটার্নও দিতে হয়েছে, পছন্দ হয়নি এর জন্য। এখানে দেওয়া হয়েছে যে কেক বানানোর যে নজেল ডেকোরেশনের। তো এখানে 4টি আইটেম ছিল, যে কেকের ডেকোরেশনের নজেলের সেট একটি, সাইড দিয়ে এই যে ট্রেটা দেওয়া হয়েছে এখানে ডেকোরেশন করার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা একেবারে নিম্নমানের, আর এটা ভাঙাও ছিল। আমি কোনোভাবেই এটা লাগাতে পারছিলাম না। আমার অনেক শখ অনেক আগে থেকেই কেক বানানো শেখা বা পারফেক্টভাবে কেক বানানো। তো কোনোটাই কোনো রকমভাবে হয় না। আগে অনেকবার চেষ্টা করেছি, হয় না, আর অনেক দিন যাবত ট্রাই করাও হয় না। তাই সেদিন চোখের সামনে পড়লো, তাই অর্ডার করলাম, যে দেখি আবারও চেষ্টা করব। চেষ্টা করলে মানুষ কিনা পারে। চেষ্টা করতে করতে কখনো না কখনো অবশ্যই সফল হব ইনশাল্লাহ। তারপর আবার চলে এসেছি রাতের রান্নার প্রস্তুতির জন্য। তো আমি আগেই বলেছি যে আজকে রান্নাটা হবে একেবারে সিম্পল। তো মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে তো রান্না করেই নিয়েছি। আর এখানে আমি 2টা ইলিশ মাছের লেজ ভেজে নিয়েছি। তো আমি কাঁটাগুলোকেও বেছে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এখানে কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিয়েছি, এগুলো হাতে ডলে নিচ্ছি লবণ দিয়ে। তারপর ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে নিব। তো এই পর্যায়ে এসে যারা এতক্ষণ যাবত আমার সাথেই আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো এখানে আমি ইলিশ মাছের লেজের ভর্তাটা আমি করে নিয়েছি আর সাথে দিয়েছি বেশ কিছু সরিষার তেল। এই ভর্তাটায় কিন্তু সরিষার তেল দিতেই হবে, সরিষার তেলেই এই ভর্তাটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। আর আমি কিন্তু সব ভর্তাতে সরিষার তেল খেতে পারি না, কিন্তু এই ইলিশ মাছের ভর্তাটায় সরিষার তেল দিলেই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তারপর বাসায় কিছু লম্বা বেগুন ছিল, তো আমি এই বেগুনগুলোকে হালকা একটু লবণ তেল দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে আমি একটু ভেজে নিয়েছি। আর হাত দিয়ে চিপে চিপে বেগুনের যে ছোলাগুলো ছিল ওগুলো ফেলে দিচ্ছি, কারণ আমি যদি ছোলাসহ ভর্তাটা করতে যাই খাওয়ার পরে দেখা যাবে পেট ব্যথা করবে। এই ছোলাগুলো কিন্তু সহজে হজম হয় না। কিছু বেগুনের ছোলা পাতলা হয়, কিছু বেগুনের ছোলা মোটা হয়। পাতলাগুলো খাওয়া যায়, কিন্তু বেশি মোটা যেগুলো ওগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি প্রথমে যেই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করে নিয়েছিলাম, ওখান থেকে আমি অল্প একটু রেখে দিয়েছিলাম বেগুন ভর্তার জন্য। তারপর আমি এখানে দুটো ভর্তাই করে নিয়েছি। তো এই ছিল আজকে রাতের আমাদের সিম্পল খাবার। তো আজকের জন্য এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।